এমন একটি ঘুরে ধরা সমাজে, যেই সমাজের মানুষেরা পাপের বোঝা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন, এমন একটি সময় এই দিজরোজ ড্রেসেস লিমিটেডের পক্ষ থেকে, গার্মেন্টস পক্ষ থেকে কর্মচারী কর্মকর্তারা এই মাহফিল দিয়েছেন। খুশি হন নাই আপনারা? খুশি হন নাই? আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাহলে আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা শপথ নিতে চাই, বাকি জীবন যাতে ইসলামের পথে, কোরআনের পথে চলতে পারি। কারণ আজকে বর্তমান যে অবস্থা, আমাদের লেখাপড়ার মান যে অবস্থা, পড়াশোনার যে কন্ডিশন, আমাদের ছেলে মেয়েদের চলাফেরার যে কন্ডিশন, ক্লাস 6-7 এর মেয়েদের হাতে এত বড় বড় ট্রাক, স্যামসাং, কি স্যামসনি, আইফোন, এইসব দিয়ে আমাদের মেয়ে ছেলেদের চরিত্র জাহান্নামের দিকে ঢোকাচ্ছে। কথা বলে ঠিক না? এই অবস্থায় যদি চলতেই থাকে, এই সমাজ একটি পতিতালায় পরিণত হয়ে যাবে। কথা বলে? এই জন্য আল্লাহ কোরআন পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। যারা কোরআন মেনে নিয়েছে তাদের চরিত্র চেঞ্জ হয়ে যাবে। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লিখে হাবিব, গোটা পৃথিবীর জন্য আপনি মডেল, গোটা পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। ওগো নবী, এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছে। আপনার কাজ হবে মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করা। উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম, কালেমা, আপনি কালেমা প্রচার করবেন। আপনার দায়িত্ব কোরআন প্রচার করা। ওগো নবী, আপনার দায়িত্ব মানুষকে সৎ পথে চালানো এবং মানুষকে আহ্বান করবেন, মানুষকে ডাকবেন। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। ও নবী, হেদায়েতের মালিক আমি, হেদায়েতের মালিক আপনি না। আপনার কাজ হবে প্রচার করা, আর প্রচার করার দায়িত্ব আমার। আপনার কাজ হবে প্রচার করা আর প্রসার করা। হেদায়েত দেওয়ার মালিক চিল্লায়ে বলেন কে? আল্লাহ বলেন নবী, আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কাফের যারা ছিল, অমুসলিম জাতিতে যারা পরিণত ছিল, ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? মক্কার কাফিররা আপনার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কার দূরে দাঁড়িয়ে বারবার মক্কার দিকে তাকায়া তাকায়া রাসূল আমার চোখের পানি ফেলে কান্দে। মক্কাকে বারবার ডেকে বলেছে, মক্কা রে, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর শান্তির শহর মক্কা শহর। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে দামি শহর, এই পৃথিবীতে যত দামি শহর আছে, বিদেশি বলেন, কানাডা বলেন, দুবাই বলেন, পৃথিবীর যত দামি শহর না থাকুক না কেন, আল্লাহর নবী বলেছেন সবচেয়ে পৃথিবীতে দামি শহর হচ্ছে মক্কা শহর। ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে চিনলে না। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করলাম। এমন একটি সময় আসবে যেদিনকে তোমরা পাগলের মতো আমাকে খুঁজবে। আমার ভাইয়ের, আল্লাহর নবী চোখের পানি ফেলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গারিসুর পাহাড় থেকে নিয়ে 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনার দিকে চলে গেলেন। মদিনার মানুষেরা সর্বপ্রথম যেখানে আল্লাহর নবী যেখানে প্রস্থান করলেন, মসজিদে কুবা, সেই জায়গার মানুষেরা আমার নবীকে ওয়েলকাম জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। মদিনার মানুষরা চিনতে পারলো, তাইফের মানুষেরা চিনতে পারলো, আমার ভাইরা মসজিদে কুবার মানুষেরা চিনতে পারলো, মক্কার মানুষেরা চিনতে পারে নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনার দিকে হিজরত করলেন। মদিনাতে যাওয়ার পরে সেই মদিনাতে শান্তির শহর, যেই শহরের ভিতরে প্রবেশ করলে এমনি কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি যখন তাইফের জমিনে প্রবেশ করলাম, মক্কা গরম শহর আর তাইফ শহর ঠান্ডা, সুন্দর পরিবেশ, কলিজা ঠান্ডা করা শহর। ওই শহরের ভিতরে যখন প্রবেশ করেছি, কলিজা যেন এমনি ঠান্ডা হয়ে গেছে। যেই তাইফের ময়দানের আমার রাসূল মারিখিস রক্ত ঝরেছে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। যুবকেরা কান দিয়ে শুনে, কিসের এই রঙ্গ পৃথিবী, কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস, কিসের এত ডিজি পার্টি, কিসের এত গোলাপ, কিসের এত আনন্দ। যুবকের মনে পড়ে না আজকে রাত তোমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। যুবক, আজরাইল যদি চলে আসে কি জবাব দিবে? যুবক, সেই দিনকে কি জবাব দিবে? আজরাইলের থাবা পাইলে কবরের বাসিন্দারা হতে হবে, দুনিয়ায় কেউ সঙ্গে হবে না। আপনার বান্ধবী, আপনার
আপনার সঙ্গে হবে না, আপনার পিতা আপনার সঙ্গে হবে না, আপনার মা আপনার সঙ্গে হবে না, আপনার ভাই আপনার সঙ্গে হবে না। আপনার আপন স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি এত কষ্ট করেন, সেই স্ত্রী আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না। কার জন্য দুনিয়া, কার জন্য বালা খারাপ, কার জন্য এত কষ্ট রে বাজার? এই জন্য রাসূল বলেন, পৃথিবীতে যতক্ষণ তোমার হায়াত আছে, এই হায়াতের ভিতরে দিয়ে কবরের চিন্তা বেশি বেশি করো, তাকে অবলম্বন করো, আল্লাহর ভয়টা বেশি 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 ঢোকা। মেডিকেল পরিষ্কার করার কয়েকটা মেডিসিন আছে। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার কিছু আমল আছে। কোন ব্যক্তি যদি প্রতিদিন আল্লাহর ভয় অন্তরের ভিতরে 10 বার ঢোকাতে পারে, রাসূল বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, রাসূল বলেন কোন ব্যক্তি যদি নির্জনে একা একা আল্লাহর জিকির করে, আমার আল্লাহ ওই মানুষগুলোকে, নফসগুলোকে পরিষ্কার করে আল্লাহর জান্নাতে একজন বাসিন্দা হিসেবে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসুলিয়ার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, হাবিব ইন্নাল্লাযিনা আমানু ইন্নাল্লাযিনা আমানু ইন্নাল্লাযিনা আমানু, ও নবী যারা ঈমান এনেছে, ঈমান এনেছে, ঈমান এনেছে, ও নবী যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করেছে, ও নবী যারা দুনিয়াতে ভালো কাজ করলো, আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আজকের এই যা কাজটা যারা করলো, ও ঢাকাবাসী কান দিয়ে শুনে, আজকের এই কাজ যারা করেছে, আল্লাহ নিশ্চয়ই আয়াতের ভিতরে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ও নবী দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, ও আমিলুস সালিহাত, পৃথিবীতে যারা ভালো কাজ করলো, দুনিয়াতে যারা কষ্ট করলো, তারা মরার পরে তাদেরকে আমি আপ্যায়ন করব, মেহমানদারি করব। হাসরের ময়দানে আমি তাদেরকে আপ্যায়ন করব, মেহমানদারি করব। দুনিয়ার কোনো পাইলার মুরগি দিয়ে নাই, দুনিয়ার কোনো সোনালী মুরগি দিয়ে নাই, দুনিয়ার কোনো কক দিয়ে নাই, দুনিয়ার কোনো রাজহাঁস দিয়ে নাই, দুনিয়ার কোনো ইনজেকশন মার্কা গরুর গোশত দিয়ে নাই, দুনিয়ার কোনো পাঠি ছাগলের গোশত দিয়ে হবে না, দুনিয়ার কোনো খাবার দিয়ে হবে না। আমার জান্নাতে যারা যাবে, আমার কোন বান্দা যখন আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই বান্দাগুলোকে আমি জান্নাত দিয়ে আপ্যায়ন, মেহমানদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ও নবী আমার বান্দার জন্য আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে আপ্যায়ন করব, মেহমানদারি করব। কোন মানুষ যদি জান্নাত পেয়ে যায়, সুসংবাদ পেয়ে যায়, ওই মানুষটা আর কোনো কিছু দরকার হবে কি? লা ইলাহা একটু চেপে বসা যাবে কি বাজান ভাইরা? আমার একটু চেপে, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তারপরে যদি একটু ফাঁকাফুঁকি থাকে, রাসূল বলেন যে ব্যক্তি মানুষের হক আদায় করলো, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। যে মানুষের হক আদায় করলো না, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য একটু চেপে চেপে বসে, ভাই প্লিজ আপনাদের বারবার এই শেষ আর বলবো না ভাই, একটু চেপে বসে, সবাই নড়ে চড়ে বসেন, প্লিজ নড়ে বসে বসেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন। আল্লাহ জিকির করুন, লা ইলাহা লা ইলাহা, আল্লাহ তোমার এই দুনিয়া, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা, সাউন্ড করবেন না, বসে পড়েন। আপনার ভাই বসে যদি জায়গা থাকে, ওখানে বসার যদি জায়গা থাকে বসে পড়েন প্লিজ। ওখানে কাপড় পরে দেন, আপনার পাটি বেরিয়ে পড়ে দেন, বসে পড়েন ভাই প্লিজ। অনেক সময় এখন হুজুর আসছেন, আসবেন, আলোচনা করবেন, বসেন ভাই প্লিজ, বসে পড়েন। আর সবাই ভাই একটু জিকির করুন, লা ইলাহা। ভাইরা, পিছনে অনেক জায়গা আছে, যারা ডান দিকে দাঁড়িয়ে আছেন পিছনে অনেক জায়গা আছে, বসার ব্যবস্থা আছে, আপনারা পিছনে চলে যান। এবং ডান দিকে অনেক ভাই মোটরসাইকেল, সাইকেলগুলো পার করে রাখছেন, এগুলো সরিয়ে ফেলেন, এখানে ভাইরা বসবে। এখানে মুসলিম ভাইদেরকে বসার জন্য ব্যবস্থা করে দেন। আপনার